আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে গতকালকে বিকেলে আমরা গ্রামে পৌঁছে গিয়েছিলাম ঈদ উদযাপন করার জন্য। তো দীর্ঘ ৮ ঘন্টা আমাদের লাগলো রাস্তায়, যেখানে ৩.৫ ঘন্টা ৪ ঘন্টায় আমরা পৌঁছে যাই। তো সকালে রাত্রে এসে আমার শাশুড়ি আমার হাতে রান্না খেয়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই আম্মু বলছিল যে কাঁঠাল আছে, একটু ক্ষীর রান্না করো। তা আর বিলম্ব না করে ক্ষীর রান্না করলাম। আজকে মানহা একা একা ক্ষীর দেখে নিজে নিজেই খেতে চাইলো, আর একটু মুখে দিয়েই তার খুব ভালো লাগছে, আর আমাকে শুধু পটাই যে আম্মু তোমার হাতের রান্না এত মজা কেন। মানে তার কাছে ভালো লাগে। আর পৃথিবীতে আমাদের মনে হয় সবারই নিজের মায়ের হাতের রান্নাই বেশি সুস্বাদু মনে হয়। যাই হোক, গরুর ডাক মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন, যেহেতু আমি গ্রামে আছি। তো একটা কথা না বললেই নয়, গ্রামের মানুষের কাছে একটা ঐতিহ্যবাহী স্পেশাল খাবার ক্ষীর কাঁঠাল আতপ চাউল দিয়ে এবং পানি দিয়ে আর নারকেল দিয়ে এটা রান্না করা হয়। হালকা একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ আর কি। অসম্ভব মজাদার একটা খাবার, মনে করেন আমার খুব ভালো লাগে। তো যেহেতু একটা স্পেশাল খাবার কিংবা গ্রামের মানুষের জন্য খুবই মজাদার খাবার, আর আমরা না থাকলে তো আম্মু কিংবা আব্বু খাই না এগুলা, তো ভাবলাম যে রান্না করে ফেলি। আর এখনও আমার যা ভাসুররা ওনারা এসে পৌঁছাননি, আজকে বিকেলে মেবি আসবে। তো রান্না করলাম, রান্না করে আমরা এখন খাওয়া দাওয়া করবো। চলেন সবাই মিলে খাই কিংবা দেখি। আপনাদের তো খাওয়াতে পারলাম না যে ক্ষীর দিয়ে কাঁঠাল দিয়ে আমরা আসলে কেমন করে খাই, জানি না শহরের মানুষগুলো এগুলো বুঝে কিনা কিংবা খায় কিনা। তো এই যে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, উঠিয়েছি, হাতে অসম্ভব রকমের আঠা লেগে আছে, এখন ধুতে হবে এগুলা। তো আমরা এখন দেখবো মাইশার আর মানহার আসলে কেমন লাগে। ওরাও আজকে প্রথম খাবে ক্ষীর দিয়ে কাঁঠাল দিয়ে। কি খাচ্ছ তুমি? ক্ষীর দিয়ে আর কি দিয়ে খাচ্ছ? অধিক টাকাও কি দিয়ে? কাঁঠাল। কোথায় খাচ্ছ? কোথায় আসিস? হ্যাঁ, দাদি বাড়ি। মজা ক্ষীর আর কাঁঠাল। হ্যাঁ, চাউল কোথায় পাইলাম? তাল না কাঁঠাল, বুঝলাম না। তাল কই? ডাল দিয়ে বানাইনি ওটা, না না না, চাল দিয়ে বানাইছি। ওটা নারকেল, ওটা নারকেল। দাদি আছে নারকেল? এত নিশ্চয় খাইতে পারবা? খাও খাও, খেয়ে দেখাও কেমন হয়েছে। আগে কাঁঠাল নিতে হয়, আছে নাও। টেস্টি হয়েছে, মজা। আগে কোনোদিন খাইছো ক্ষীর দিয়ে কাঁঠাল দিয়ে? খাওনি? এখনো আসেনি আপনার ছেলে খাইতে? কেমন মাইশা, কেমন? হ্যাঁ, আমিও আসতেছি। আমার প্লেট নিয়ে আসছি আর আম্মুর প্লেট নিয়ে আসছি। মাইশা, এই ওর ভিতরে রাখ দিও না, পাগল তুমি। আমি দাদিকে কম দিছি? প্লেটে বাড়ছি, আবার যখন লাগে তখন ওটা খেয়ে তারপর ওটা খাবে। আমি দাদিকে কম দিছি না, বোঝো কিছু তুমি? আমি দাদিকে কম দিছি। এই যে যেটুকু বাড়তে হয় ওটুকু খাওয়া হয়ে গেলে তারপরে আবার এসে থেকে নিতে হয়। আরও আছে না? তোর এটা মনে হলো যে আমি দাদিকে কম দিছি? পাগল কোথাকার। মামনি সোজা হয়ে বসা। হ্যাঁ, প্যান্ট উল্টা প্যান্ট পরছো আমার। হ্যাঁ, আমার হাতের খাবার অনেক মজা। ওরে সর্বনাশ, আমি খাবো। মাসে আমার কটা কাঁঠাল উঠাই দাও তো। আস্তে আস্তে দাও। হয়েছে হয়েছে, আর না আর না। ওভাবে না, এইভাবে নিতে হবে।
আমি যেগুলো উঠিয়েছিলাম সেগুলো মোটামুটি আমাদের খাওয়া শেষ। বাকি যেগুলো ছিল আম্মু এসে আবার উঠাচ্ছে কাঁঠাল। দেখেন প্রফেশনালভাবে কাঁঠাল উঠানো। আমি উঠানোর সময় কত রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম, কিন্তু আম্মু একদম স্মুথলি সব বাকিগুলো উঠিয়ে ফেললো। তো যাদের ক্ষীর কাঁঠাল আগে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কারা এরকম খাওয়াতে অভ্যস্ত। আর যারা প্রথম দেখলেন তারাও জানাতে ভুলবেন না যে তারা আসলে প্রথম দেখলেন আপনারা। আর অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, অসম্ভব রকমের ভালো লাগে। যেহেতু কাঁঠাল অনেক মিষ্টি থাকে না আর ক্ষীরটাতে লবণ ছাড়া আর কিছু থাকে না, সেহেতু খুব ভালোই লাগে। মানা অর্ধেক খেয়ে রেখে দিয়েছে, একটা মাত্র কাঁঠালের খেয়েছে আর অল্প একটু ক্ষীর খেয়েছে। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।